আমি আমার দর্শককে খুব মূল্যবান মনে করি, তাদেরকে আমি ভ্যালু করি এবং তাদেরকে খুবই বুদ্ধিমান মনে করি, কারণ তারা বুদ্ধিমান। আপনি শেষ কবে অভিনয় করেছিলেন আপনার মনে আছে? মনে আছে, কবে? 2017-এ। মানে হচ্ছে কি 7 বছর আর মানে 9 বছর, 9 বছর হয়ে গেছে। আপনি মিস করেন না অভিনয়? আমি আসলে যেখানে আনন্দ পাই আমি সেখানেই থাকি। মানে আমি মিস করি বললে ভুল বলা হবে, আমি বলবো যে আমি অভিনয় করতে চাই, কিন্তু আমি অভিনয়কে ভালোবাসি। আমি নাটক ভালোবাসি, আমি চলচ্চিত্র ভালোবাসি, আমি গান ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। তুমি কি একটি যে বইয়ে সাহিত্য মূল্য নেই সেটি কি তুমি পড়তে পারবে? তাহলে আমি এমন একটি নাটকে কিভাবে অভিনয় করব যেখানে নাটকের গুণাবলী নেই, যেখানে লজিক নেই? আমার কাছে প্রচুর স্ক্রিপ্ট এসেছে, সিনেমার স্ক্রিপ্ট এসেছে, ওটিটির স্ক্রিপ্ট এসেছে, টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট এসেছে, কিন্তু আমি ভালোবাসি এবং আমি সবসময় শুধুমাত্র আমি স্ক্রিপ্টকে ভালোবাসি না, গল্পটিকে বা স্ক্রিন প্লে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার দর্শককে। আমি আমার দর্শককে খুব মূল্যবান মনে করি, তাদেরকে আমি ভ্যালু করি এবং তাদেরকে খুবই বুদ্ধিমান মনে করি, কারণ তারা বুদ্ধিমান। এবং এই বুদ্ধিমান মানুষগুলোকে আমি আসলে তাদের সাথে প্রতারণা করতে পারবো না। এবং প্রথম থেকেই আমি সেটাই চেয়েছি যে আমি যে নাটকটি করব আমার দর্শক বিশ্বাস করুক এটি একটি ভালো নাটক হবে। আমি যখন স্ক্রিপ্ট পড়ি রুম্মান, সারা জীবন আমি যখন স্ক্রিপ্ট পড়েছি 2-1টা নাটক ছাড়া, আমি প্রথম রিডিংটা আমার হয় হচ্ছে দর্শক হিসেবে। আমি একজন দর্শক, আমি দেখছি নাটকটি, সেইভাবে আমি প্রথমবার পড়ি। আমি কখনো একজন অ্যাক্টর হিসেবে পড়ি না, কারণ আমি কিন্তু একজন দর্শকও। আমার মা একজন দর্শক, আমার সন্তান দর্শক, আমার আশেপাশে সবাই, বন্ধু বান্ধব, তার বাইরেও সবাই দর্শক, তাই না? আমিও কখনো দর্শক। সুতরাং প্রথম এই রিডিংটা খুব ইম্পর্ট্যান্ট, আমার ফার্স্ট ইমপ্রেশন। সেখানে যদি কোনো একটি শব্দ আমার পছন্দ না হয়, আমি সেই নাটক করি না।